নিউজ কক্ষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমরা সবাই আশা করছি শুনেছো যে আসামে একটা ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। তোমরা সবাই দেখেছো, সেখানে 60 জনেরও বেশি মানুষের এখনো পর্যন্ত প্রাণ গিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তো? আজকে আমাদের টপিক আমরা দেখব সেখানে কেন এই ধরনের এত বন্যার সৃষ্টি হয়। ঠিক আছে, চলো। তাহলে দেখো, প্রথমে হচ্ছে ভৌগোলিক কারণ যেটা রয়েছে, সেটা হচ্ছে, দেখো তোমরা যদি দেখো, যদি এইভাবে ইন্ডিয়াকে দেখবে, এখানে দেখবে বঙ্গোপসাগর, তাই তো? এখানে আরব সাগর, সাউথ ওয়েস্ট মনসুন আর কি, দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু, এই যে আসছে পশ্চিম মৌসুমী বায়ু, ঠিক আছে? এই যে বঙ্গোপসাগরের যে শাখা, এই শাখাটা কি হয় বলো তো, এই জায়গাটা করে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। তোমরা জানো এখানে মেঘালয়ের যে মৌসিনরাম রয়েছে, সেখানে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে এই অঞ্চলটাতে। তাহলে এই যে আসাম, মেঘালয়, এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। এর ফলে কি হয় না, সেখানে কিন্তু নদীতে জলের পরিমাণ বেড়ে যায়, যার ফলে কি হয়, বন্যার সৃষ্টি হয়। এছাড়াও তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখবে, এখানে যে নদীটা রয়েছে, যেটা ব্রহ্মপুত্র আসছে, এর দেখবে 50টিরও বেশি উপনদী আছে। উপনদী আশা করছি তোমরা জানো। উপনদী কি না, যে সমস্ত নদীগুলি এসে একটা কোনো বড় নদীতে মিশে, তাকে বলি আমরা উপনদী। এই উপনদী দেখবে তোমরা অনেক সংখ্যা, এখানে 50টি বেশি উপনদী আছে। রিভার সিস্টেমটা অনেক বড়, ঠিক আছে, এবং প্রচুর পরিমাণে সেখানে জলের পরিমাণও বেশি। এছাড়াও ভারী সেডিমেন্ট তৈরি করে আর কি। এর ফলে এখানে কি হয়, এই অঞ্চলটা বন্যার সৃষ্টি হয়, যার জন্য তোমরা এবছর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বন্যার সৃষ্টি হচ্ছে। এছাড়াও মানব সৃষ্টির কারণ যেগুলো রয়েছে, সেগুলো দেখো, বন বন উজাড় করে ফেলা। এছাড়া শিফটিং কাল্টিভেশন, তোমরা জানো যে সমস্ত মানুষ, ওইখানকার আদিবাসী সম্প্রদায়, তারা কিন্তু কি করে চাষ করে না, বন জঙ্গল কাটে, সেখানে চাষবাস করলো, কিছু সময় পরে মাটি অনুর্বর হয়ে যাওয়ার পরে অন্য জায়গায় চাষবাস করে, সেই জায়গাটা ফেলে রাখে। এইভাবে যে চাষবাস, শিফটিং কাল্টিভেশন, বন জঙ্গল পুড়িয়ে দেয় এবং সেখানে চাষবাস শুরু করে। এই যে জায়গাটা, বুঝতে পারছো? তাহলে গাছ কাটার ফলে কিন্তু সেখানে মাটির যে একটা ধারণ ক্ষমতা গাছের থাকে, সেটা কিন্তু কমে যায়, যার ফলে ব্যাপকভাবে বন্যার সৃষ্টি হয়। ধস নামে, তোমরা আশা করছি ভিডিওগুলোর মধ্যে দেখবে, সব দেখতে পাবে। প্রচুর পরিমাণে বন্যার সৃষ্টি হয়েছে আসাম অঞ্চলে এবছর। এছাড়াও দেখো, অনিয়ন্ত্রিত বাঁধ এবং জল সংরক্ষণ, তোমরা জানো যে ম্যানমেড সেখানে বাঁধ তৈরি করার জন্য কিন্তু, তারপর জল ছাড়া, ব্যাপক জল ছাড়ার ফলে কিন্তু বন্যার সৃষ্টি হয়। এবং তোমরা রিসেন্ট একটা খবর হয়তো জেনে থাকবে যে চায়না ব্রহ্মপুত্রের কাছে, ব্রহ্মপুত্র নদীতে আর কি, সেখানে কিন্তু ড্যাম তৈরি করছে, যেটা ওয়ার্ল্ডের সব থেকে, বিশ্বের সব থেকে বড় আর কি ড্যাম। এবার ধরো, বুঝতে পারছো, ওটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের মানে আসাম অঞ্চলটা, আসাম মেঘালয় অঞ্চলটা দেখবে বন্যা আরো দেখা যেতে পারে, সম্ভাবনা রয়েছে কিন্তু। তো অবশ্যই ইন্ডিয়া পদক্ষেপ কিছু না কিছু নেবে, এটাই আশা রাখি। দেখো, আর এই বন্যার কারণে আমাদের যে ইন্ডিয়ান আর্মি রয়েছে, ভারতীয় সেনাবাহিনী, সে কি করছে না, অপারেশন জল রাহাত নামে একটা উদ্ধার আর কি পরিচালনা করছে, উদ্ধার কাজ চালাচ্ছে, যার নাম অপারেশন জল রাহাত। ঠিক আছে? তো দেখো, আজকে ছিল আমাদের এই পর্যন্তই, একটা ছোট্ট নিউজ তোমাদের। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে এই ধরনের অন্য কোনো একটা নিউজ।